যাকে বশীভূত করতে চাইছেন সে যত দূরে থাক, যে হালতে থাক, যে অবস্থায় থাক, আপনি আছেন এক জায়গায়, সে আছে আরেক জায়গায়, আপনি বসে, আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় বসে আপনি কাজটা নির্জনে একা করেন। কাজ সমাপ্ত হওয়ার আগে সেখান থেকে আপনার প্রেমিক আপনাকে ফোন করবে, আপনার সাথে যোগাযোগ করবে, আপনার কাছে আসার জন্য সেখানে ছটফট করবে। এতটা পাওয়ারফুল কাজ। তবে প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা, তার মেহনত আছে। বিনা সাধনা, বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না আর হবে না। আপনি কাজটা মেহনত করে করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজ হতে বাধ্য হবে। এখন আপনি যদি বলেন আমি করতে পারবো না, তাহলে আমি আপনাকে বলবো যে তান্ত্রিক, যে কবিরাজ, যে গুণিন কাজ জানে তার দ্বারাই আপনি কাজটা করিয়ে নেন, অবশ্যই হবে। কারণ এই কাজটা আমার বহু পরীক্ষিত। আমি আমার চেম্বারে বহু মানুষকে করে দিয়েছি, তাদের ফল হয়েছে, তাদের কাজ হয়েছে। তাহলে আমি যদি করলে কাজ হয়, আপনি করলে কেন কাজ হবে না? অবশ্যই হবে। তবে যারা কাজ জানে তাদের দিয়ে কাজটা করিয়ে নেবেন, না তো আপনার কাজ সাকসেসফুল হবে না। আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেই সমস্যাটা হলো লাভ প্রবলেমের সমস্যা। লাভ প্রবলেমের সমস্যা, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি বশ করতে চাইছেন, মূল কথা হলো আপনি যাকে বশ করতে চাইছেন সে অনেক দূরে আছে, আপনি অনেক দূরে আছেন। আপনি আছেন এক জায়গায় আর আপনার প্রেমিক আছে আর এক জায়গায়। সেই ক্ষেত্রে আপনি কাজটা করবেন কিভাবে? তাকে আপনি আপনার বশ করাবেন কিভাবে? আমি আপনাকে বলে রাখি, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড পৃথিবীর যে প্রান্তে থাক, যে অবস্থায় থাক, যেখানে থাক, আপনি যেখানে আছেন ওখানে বসে কাজ করেন। সেখান থেকে আপনার প্রেমে অস্থির হবে, সেখান থেকে আপনার প্রেমের দেওয়ানা হবে। এতটা পাওয়ারফুল তাবিজের কথা বলছি, কারণ আমার চেম্বারে যারা এসছে তারা সকলেই জানে এই লাভ প্রবলেমের সমস্যা হলে এই তাবিজ, এই কবজটা আমি প্রায় প্রত্যেককে দিয়ে থাকি, কারণ এটা আমার পরীক্ষিত। এই কাজটা আমি বারবার করে আমি এর ফলাফল পেয়েছি। আমি আপনাকে বলছি, আমি করলে যদি কাজ হয়, আপনি করলে কেন কাজ হবে না? ভালো করে বোঝার চেষ্টা করুন, অবশ্যই কাজ হবে। তবে প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা, তার মেহনত রয়েছে। বিনা সাধনা, বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না। এবার আমি আপনাকে বলে রাখি এই কাজটা আপনি কিভাবে করবেন। করার আগে আমি আপনাকে বলি, তিনটে আমল আপনাকে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন, হালাল খাদ্য খান। 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্যকে আপনি কাজ করেন, ইনশাআল্লাহুল আজিজ ওপর আল্লাহর দয়া, রহম, মেহেরবানি আপনার উপরে হবে। দেখেন, আমি স্ক্রিনের উপরে একটা ছোট্ট নকশা তুলে দিচ্ছি। এই ছোট নকশাটা আপনি সুন্দর করে 7টা ভোজপত্রের উপরে লেখেন কলম দিয়ে। আর যদি কিশোর জাফরান পান, অরিজিনাল কিশোর জাফরান কালি দিয়ে আপনি সাদা কাগজের উপরে ডালিম গাছের কলম দিয়েও বানাতে পারেন। কোটা করবেন মাত্র 7 পিস লেখেন। লেখার পরে নিচয় যাকে আপনি বশ করতে চাইছেন সে যদি মেয়ে হয়, মেয়ের নাম বিনতে মেঘের মায়ের নাম, আলা হুব্বু আপনার নাম, আপনার বাবার নাম লেখেন। তবে লেখার আগে সুন্দর করে অজু করুন, পাকসাপ কাপড় পরুন, পরিষ্কার ফ্রেশ জায়গায়, ভালো জায়গায় আপনি বসেন। মুখে একটু সুগন্ধি, মুখে একটু মিষ্টি জাতীয় কোনো খাবার দেন, গায়ে একটু সুগন্ধি খুশবু লাগিয়ে নেন। 5 পঞ্চতনের সম্মান অর্থে 5টা আগরবাতি, ধূপবাতি সামনে জ্বালিয়ে দেন। দিয়ে আপনি এটাকে 3 বার তওবা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি জাম্মি ওয়া তুবিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 11 বার দরুদে ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাত্র 11 বার পড়ে এই নকশাটা ভালো করে লিখে এর পিছনে মেয়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম, আলা হুব্বু ছেলের নাম, বিন বাবার নাম লিখে এটাকে 7 দিন 7টা কবজ বানিয়ে 7 দিন 7টা লাল কালার মোমবাতিতে একটা করে প্রত্যেক দিন একই টাইম একই সিস্টেমে জ্বালিয়ে দেন। আপনার কাজ সমাপ্ত হওয়ার আগে, কাজ শেষ হওয়ার আগে আপনার কাজ হতে বাধ্য হবে। কারণ আপনি 7 দিন যে মেহনত করছে, মেহনতের কাজ বিফল হয় না। ওই 1 সেকেন্ডে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ এসব নয়, এসব চিটিংবাজি কথা, মিথ্যাবাদী কথা। 1 সেকেন্ডে বশীকরণ হয় না, 1 ঘন্টায় বশীকরণ হয় না। কারণ বশীকরণ করতে গেলে তার পিছনে মেহনত, তার পিছনে সাধনা করতে হয়। একজনের মনকে আপনার দিকে টেনে আনবেন অত সহজ নয়। তো সব প্রিয় দর্শক, তাহলে মূল যে কথা, মূল যে সাবজেক্ট হলো, আপনি যাকে বশীভূত করতে চাইছেন সে যত দূরে থাক, যে হালতে থাক, যে অবস্থায় থাক, আপনি আছেন এক জায়গায়, সে আছে আরেক জায়গায়, আপনি বসে, আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় বসে আপনি কাজটা নির্জনে একা করেন। কাজ সমাপ্ত হওয়ার আগে সেখান থেকে আপনার প্রেমিক আপনাকে ফোন করবে, আপনার সাথে যোগাযোগ করবে, আপনার কাছে আসার জন্য সেখানে ছটফট করবে। এতটা পাওয়ারফুল কাজ। তবে প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা, তার মেহনত আছে। বিনা সাধনা, বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না আর হবে না। আপনি কাজটা মেহনত করে করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার কাজ হতে বাধ্য হবে। এখন আপনি যদি বলেন আমি করতে পারবো না, তাহলে আমি আপনাকে বলবো যে তান্ত্রিক, যে কবিরাজ, যে গুণিন কাজ জানে তার দ্বারাই আপনি কাজটা করিয়ে নেন, অবশ্যই হবে। কারণ এ কাজটা আমার বহু পরীক্ষিত। আমি আমার চেম্বারে বহু মানুষকে করে দিয়েছি, তাদের ফল হয়েছে, তাদের কাজ হয়েছে। তাহলে আমি যদি করলে কাজ হয়, আপনি করলে কেন কাজ হবে না? অবশ্যই হবে। তবে যারা কাজ জানে তাদের দিয়ে কাজটা করিয়ে নেবেন, না তো আপনার কাজ সাকসেসফুল হবে না। তো সুপ্রিয় দর্শক, তাহলে মূল যে কথা হলো, আপনার কাজটা নির্জন বসে একা করুন। কাজ সমাপ্ত হওয়ার আগে আপনার কাজ হবে। বর্তমান সময় ভাওতাবাজ জালিয়াত ছেয়ে গেছে, আপনি ধারণা করতে পারবেন না। এতটা পরিমাণ জালিয়াতি হচ্ছে, এতটা পরিমাণ ফেরেববাজ হচ্ছে, আপনি ধারণা করতে পারবেন না। দেখেন, আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি। স্ক্রিনের উপরে আমার ভিডিও কাটিং হলো, নাম দিয়েছে হাবিবুর রহমান, নাম দিয়েছে খুরশিদ আলম। আমার ভিডিও থেকে আমার ফোন নাম্বার তুলে নিয়েছে, নিয়ে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে সেই ভিডিও ইউটিউব, ফেসবুকে দিয়ে পাবলিকের কাছে প্রতারিত করছে, বলছে আমি হুজুর। ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওয় বলে রেখেছি যে আপনার টোটাল সমস্যা, আপনি ভিডিও কলে কথা বলেন, ভিডিও কলে কথা না বলে কাউকে আপনি একটা টাকা আপনি দেবেন না। যদি দেন তার জন্য দায়ী আপনি, যে নিয়েছে সে দায়ী। আপনার জন্য আমার চ্যানেল, আমার চেম্বার কোনো দায়ী নয়। তো সুপ্রিয় দর্শক, এই কাজটা করার জন্য আপনি আপনার ওস্তাদ, আপনার গুরু, আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করুন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিও
এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।